আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, গাউসের উপপাদ্য। আমরা খুবই শর্টে হচ্ছে এই টপিকটা একটু দেখবো। দেখো, গাউস বলতেছে যে কোনো একটা পাথ এর মাঝখান দিয়ে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থেকে আসা যদি বলরেখা গুলা যদি যায়, তাহলে সেই বলরেখার পরিমাণটা হবে তড়িৎ ফ্লাক্স। এটা এই এই চিহ্নটার এই মানে হচ্ছে বলরেখার পরিমাণ। পরিমাণ পরিমাণ এবং অবশ্যই এটা হচ্ছে স্কেলার। স্কেলার, ঠিক আছে। এইটা হবে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড থেকে আসছে সেই ইলেকট্রিক ফিল্ডের কি বলে দিক, এবং ডিএস ক্ষেত্রফলের দিক, এই দুইটা যদি আমি ডট গুণন করি, বা যে ইলেকট্রিক ফিল্ড ওই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং যে ক্ষেত্রফলে আসছে সেই ক্ষেত্রফলের কি বলে ভেক্টর, এই দুইটা যদি আমি ডট গুণন করি তাহলেই হচ্ছে আমরা তড়িৎ ফ্লাক্স পাবো আর কি। এটাই হচ্ছে বলছে, আমি হয়তো খুব ভালোভাবে বলতে পারতেছি না। যাই হোক, আরো একবার বলার ট্রাই করি। সেটা হচ্ছে আহ ইলেকট্রিক ফিল্ডের যেই দিক এবং ডিএস এর বা ক্ষেত্রফলের যেই দিক, বা ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর এবং ক্ষেত্রফলের ভেক্টর, এই দুটো যদি আমি ডট গুণন করি তাহলে আমি যা পাবো ওইটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এইখান থেকে একটু এক লাইন সামনে আগানো যায়। আমরা জানি ডট গুণন কি হয়, ই এর মান বা ই ভেক্টরের মান ইনটু ডিএস ভেক্টরের মান ইনটু কস থিটা। এই থিটা কি? থিটা হচ্ছে ই এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, তড়িৎ ফ্লাক্সের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে আহ এপসাইলন নট, আর এটা হচ্ছে কিউ নেট। এই জিনিসটা হবে হচ্ছে গাউসীয় তলে। কিউ নেটটা কি? গাউসীয় তলে। গাউসীয় তলে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। আমি তাও আরো একবার বলতেছি। কোনো একটা ইলেকট্রিক ফিল্ড থেকে বলরেখাগুলো আসতেছে, কোনো একটা তল ভেদ করে তারা যাচ্ছে, এবং গাউস বলছেন যে এইটাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স, বা এই যে বলরেখাগুলো যাচ্ছে এই বলরেখার পরিমাণ, একে বলা হয় তড়িৎ ফ্লাক্স। এবং এই বলরেখার পরিমাণটা হবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ইলেকট্রিক ফিল্ডের যে ই ভেক্টর, এবং ক্ষেত্রফল ডিএস হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর, ঠিক আছে। ডিএস এই দুইটা ভেক্টরের হচ্ছে ডট গুণন করলে যা আসবে ওইটাই হচ্ছে বলরেখার পরিমাণ, বা ওইটাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। এবং তড়িৎ ফ্লাক্সের আরেকটা সূত্র, সেটা হচ্ছে ফ্লাক্স ইকুয়ালস টু কিউ নেট ডিভাইড বাই এপসাইলন নট। কিউ নেটটা কি? কিউ নেটটা হচ্ছে এই যে গাউসীয় তল, বা এই যে পাতে যে তল, এই তলে হচ্ছে যে পরিমাণে চার্জ থাকে, টোটাল চার্জ আর কি, ওইটা ডিভাইড বাই এপসাইলন নট। আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি, তাহলে হচ্ছে আমাদের এটা ইজি হয়ে যাবে। বলছে একটি সুষম তড়িৎ প্রাবল্য, সরি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, একটি সুষম সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটা থেকে খুব একটা বেশি ম্যাথ আসে না। প্রাবল্য, দেখো, ই ভেক্টর এটাকে দেয়া আছে হচ্ছে 3i প্লাস 2j প্লাস 6k। যেহেতু এটা একটা কি বলে তড়িৎ প্রাবল্য, সেইটার একটা হবে নিউটন পার কুলম্ব। ওকে, এরপর বলছে তড়িৎ ক্ষেত্রের ওয়াই জেড তলে স্থাপিত, তড়িৎ ক্ষেত্রের ওয়াই জেড তলে, যদিও আমার উপরে লেখা উচিত ছিল এটা, স্থাপিত 50 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, 50 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তলে তড়িৎ ফ্লাক্স কত? তলে তড়িৎ ফ্লাক্স কত? ওকে, সেটা যদি আমি করতে চাই আমার একটু কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমার, দেখো, ইটা দেয়া আছে, চোখ বন্ধ করে ইটা হচ্ছে লেখো, ই ইকুয়ালস টু 3i প্লাস 2j প্লাস 6k। ওকে, এরপর হচ্ছে 50 মিটার স্কয়ার, সেটা কি ওয়াই জেড তলে। এখন আমি একটু তলটা আঁকার ট্রাই করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং এইটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে। ওকে, বলছে ওয়াই জেড তলে, তাই তো। ওয়াই জেড তলে যেহেতু বলছে, তার মানে আমার ওই পাতটা আছে হচ্ছে ওয়াই জেড এ, ঠিক আছে, এইরকম।
আছে ওয়াই জেড তলে এইভাবে হচ্ছে পার্টটা আছে। ওকে, তার মানে আমার এই যে 50 মিটার স্কয়ার ক্ষেত্রফল, আমি আবারও বলি ক্ষেত্রফলের দিকটা কি হবে, যদি আমাকে বলে ওয়াই জেড তলে তাহলে ক্ষেত্রফলের দিকটা হবে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, যদি বলতো এক্স ওয়াই তলে তাহলে ক্ষেত্রফলের দিকটা হতো জেড অক্ষ বরাবর। যদি বলতো যে এক্স জেড তলে তাহলে ক্ষেত্রফলের দিকটা হতো, মানে এক্স জেড যদি বলতো তাহলে ক্ষেত্রফলের দিকটা হতো ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, যেটা মানে ওয়াই জেড বললে এক্স অক্ষ বরাবর, জেড এক্স বললে ওয়াই অক্ষ বরাবর, মানে যেটা বাদ থাকবে ওই অক্ষ বরাবর হচ্ছে আমার ক্ষেত্রফলের দিক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের দিক টি এস, এটা হচ্ছে 50। দেখো যেহেতু এক্স অক্ষ বরাবর আমার দিকটা, এইদিকে যেহেতু আমার দিকটা, সো এটা হবে 50 আই। এখন তুমি ফ্লাক্স বের করো, ফ্লাক্স হচ্ছে ই ডট ডিএস। দেখো ই আর ডিএস এর ভিতরে যদি ডট গুণন করো তাহলে দেখো 50 আর 3 এই দুইটা হচ্ছে গুণ করলেই হচ্ছে সহগ দুইটা, আই এর সহগ দুইটা গুণ করলে হচ্ছে আমার হয়ে যায়, কারণ এখানে জে আর কে এর সহগ নাই, সো জিরো, সো গুণ করলে জিরো আসে আর কি। যাই হোক, এই দুইটা ডট গুণন করো তাহলে আসে হচ্ছে 3 5 15 150 আসে, 150। তো ফ্লাক্সের একক কি হবে দেখো, ই এর একক হচ্ছে নিউটন পার কুলম ইনটু ডিএস এর একক হচ্ছে মিটার, সো নিউটন পার কুলম ইনটু মিটার, 150 নিউটন পার কুলম ইনটু মিটার। এই এই হচ্ছে অবস্থা। এখন একটু দেখো এইখানে আমি ফ্লাক্সের একক কিভাবে নিউটন পার কুলম ইনটু মিটার দিলাম। দেখো ই এর একক কিন্তু নিউটন পার কুলম, ই এর একক হচ্ছে নিউটন পার কুলম, ডিএস এর একক হচ্ছে মিটার, কস থিটার তো কোনো একক নাই। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এই ফ্লাক্সের এককটা হয় হচ্ছে নিউটন পার কুলম ইনটু মিটার, বা এখান থেকে আরেকটু লেখা যায় নিউটন সি ইনভার্স আর হচ্ছে মিটার, এই যে এটা হচ্ছে একক। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ম্যাথ, আশা করি সবাই বুঝছো। সো আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িতের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আমাদের শর্ট টপিক আশা করি আমরা হচ্ছে কভার দিয়েছি আর কি। ওকে।